এটা হলো দুনিয়ার সব থেকে বড় বাচ্চা। সে এতটাই বড় যে তাকে একটা কাপড় তৈরি করে দেওয়ার জন্য 50-60 জন চাকর রাখতে হয়। এমনকি তাকে ঘুম পাড়ানোর জন্য একজন পার্সোনাল জাদুকর রাখতে হয়। কিন্তু সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পরেই পড়াশোনা করার জন্য স্কুলে চলে যায়। কিন্তু সেই স্কুলগুলো অনেক ছোট থাকার কারণে তাকে বাহিরে বসেই পড়াশোনা করতে হয়। সে পড়াশোনায় অনেক ভালো হওয়ার কারণে সবার আগে ম্যাডামের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতো। এই জন্য তার উত্তর দেখে টিচার অনেক অবাক হয়ে যেত। এরপর স্কুল ছুটি হলেই সবগুলো বাচ্চা পুকুরে গোসল করার জন্য যেতে শুরু করে দেয়। এই জন্য সেই বড় ছেলেটাও গোসল করার জন্য চলে আসে। কিন্তু তার জন্য সেই পুকুরের পানি একদমই কম হয়ে গিয়েছিল। এই জন্য বাকি সব বাচ্চাগুলো তার গায়ের উপরে উঠে উঠে পানিতে লাফ দিতে শুরু করে দেয়। এরপর ক্রিসমাসের সময় সান্টা ক্লজ সবগুলো বাচ্চাকে ছোট ছোট গিফট দিয়ে দেয়। কিন্তু সেই বড় ছেলেটার গিফট এতটাই বড় ছিল যে সেটাকে উঁচু করতেও 3 জন মানুষের প্রয়োজন হয়। আর তার ভেতরে ছিল একটা কুড়াল। এই জন্য সে অনেক খুশি হয়ে সেই কুড়াল দিয়ে জঙ্গলে সবগুলো গাছকে কাটতে শুরু করে দেয়। একদিন এই সবগুলো ক্যাঙ্গারু একজন আরেকজনের পকেটের মধ্যে ঢুকতে শুরু করে দেয়। আর একদম শেষের ক্যাঙ্গারুটা পালাতে শুরু করে দেয়, কারণ এই বাহুবালী গন্ডারটা তাদের উপরে আক্রমণ করে দিয়েছিল। এই জন্য লোকটা সিংহকে বলে এই জন্য সিংহটা ধুমসে তার উপরে গুলি করতে শুরু করে দেয়। কিন্তু এই গন্ডারটা তার সিংটাকে উল্টো দিকে ঘুরিয়ে গুলিগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দেয়। এই জন্য সিংহটা তাকে টেনে টেনে বাইরে বের করে দেয়। এরপর পিটিয়ে পিটিয়ে তার হাড়গুলোকে সোজা করে দেয়। কিন্তু তখনই সিংহটাও ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য গন্ডার এবং সেই লোকটার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখনই লোকটা সেই গন্ডারের লেজটাকে ধরে টানতে শুরু করে দেয়, যার কারণে তার সিংটা ভেতরে চলে গেলে লোকটা তার লেজে গিট মেরে দেয়। এরপর সামনে এসে তার উপরে হাসতে শুরু করে দেয়। এরপর সিংহের জায়গার উপরে বসে পড়ে। কিন্তু তখনই তার লেজের গিটটা খুলে গেলে সেই সিংটা বের হয়ে লোকটার পাছার মধ্যে ঢুকে যায়। এই জন্য লোকটা গন্ডারের উপরে পড়ে গেলে তার শরীরের কবচটা ভেঙে যায়। এরপর সে বাঘের উপরে পড়ে গেলে সেই বাঘের রং উঠে যায়। এমনকি সে একটা সাপের উপরে পড়ে গেলে সে অনেক ভয় পেয়ে সাপটাকে বন্দুক দিয়ে ভয় দেখাতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেই শালা সাপটা বিন বাজাতে শুরু করে দেয়, যার কারণে বন্দুকটা নাগিন ডান্স করতে শুরু করে দেয়। এই জন্য সে গুলি করে দিলে তার গুলিটাও নাগিন ডান্স করতে শুরু করে দেয়।